দেখেন বাচ্চাদের খেলাধুলার সময় কি একটা ঘটনা ঘটে গেছে না। আর দুপুরে কি রান্না বান্না করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করব। তো সকাল সকাল নাস্তা শেষ করে চলে গেলাম ছোট আব্বাজানের মাদ্রাসা। ক্লাস শেষ করার পর ওদের একটু রিহার্সাল করা ছিল, মানে কিছুদিন পর ওদের একটা অনুষ্ঠান হবে, মানে স্পোর্টস এর অনুষ্ঠান, খেলাধুলা হবে, গজল এইসব কিছু থাকবে। তো এই যে এখানে শক্তি পরীক্ষা করছিল, মানে দুই দল দুই দিক থেকে রশি টান দিবে। তো রশি ছিল না, এই জন্য কয়েকটা গামছা একসাথে করে দিয়েছিল। তো মাঝখান দিয়ে একদম ছুটে পড়ে গেছে। তারপরে কিন্তু বাচ্চারা অনেকটা আনন্দ ফিল করছিল। খেলাধুলা শেষ হওয়ার পর আমাদেরকে আগেই ছুটি দেওয়া হয়েছিল, যেহেতু আমার ছেলে প্লেতে পড়ে, প্লের খেলা আগে হয়ে গেছে। তো ওদের আগে ছুটি দিয়ে দিয়েছে, আমরাও বের হয়ে আসলাম। এদিকে রাস্তার মাঝখানে কি সুন্দর সরিষা ফুল, গোলাপ ফুল আর গাঁদা ফুল হয়ে আছে, মানে এটা হচ্ছে রাস্তার মাঝখানে একটা গোল চত্বর। খুব সুন্দর ছিল ফুলগুলো, তাই একটু ভিডিও করে নিলাম। তো বাসায় চলে আসলাম। এই যে আমার ছোট্ট আব্বাজান এখন এক দৌড়ে বাসায় চলে যাবে। আসলে প্রতিদিন সকালবেলা মাদ্রাসায় যাওয়ার সময় খুব তাড়াহুড়া করে যাই, তখন একদম ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে আজকে আসার সময় একটু ভিডিও করি। তো বাসায় এসে তাড়াহুড়া করে আবার রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি। আজকে আমি একদমই আর কিছু রান্না করব না, শুধু রূপচাঁদা মাছই রান্না করব, কারণ কালকে যাই রান্না করছিলাম সবকিছুই এখনই আছে, তাই এগুলোই শুধু রান্না করে নেব। আর রূপচাঁদা মাছটা আমি আজকে কোরমা করব, তাই লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু মেখে আমি দুইটা পিঠ একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক, এদিকে আমি মশলাগুলো খুব সুন্দর করে শিলপাটায় বেটে নেব। এখানে আমি নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে আমি একটু বেরেস্তা করে নিয়েছি, সাথে নিয়েছি বাদাম আর কাঁচামরিচ, এগুলো আমি শিলপাটা একটু বেটে নেব। ও সাথে নারিকেলও ছিল আর টক। তো মাছটা একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠও আমি উল্টে দিলাম। এইভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নেব। আর এদিকে এই যে শিলপাটা আমি সমস্ত মশলাগুলো একটু বেটে নিয়েছিলাম, এখন মাজা মাছের সেই তেলটাও দিয়ে দিলাম। আর এখন সেই মশলাটা দিয়ে খুব ভালো করে আমি একটু ভেজে নেব মশলাগুলো। আমি আজকে রূপচাঁদা মাছের সবটা ভিডিও একদম প্রথম থেকে পুরাটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি কারো মনে চায় একটু রান্না করে খাবেন, অনেক বেশি মজা হয় এভাবে করে রূপচাঁদা মাছ রান্না করলে। মশলাটা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি তাই অল্প করে মরিচের গুঁড়া দিলাম। আর এখন দিয়ে দিলাম একটু টক দই দিয়ে ভালো করে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নেব। আসলে যে কোনো রান্না মশলাটা খুব ভালো করে কষানো হলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ঝোলের জন্য একটু পানি। তো এখানে পানি একটু কম হয়ে গেছে, পরে আমি আবার একটু পানি দিয়ে দেবো। এখন মাছগুলো সব আমি এক এক করে দিয়ে দিচ্ছি। রূপচাঁদা মাছ কিন্তু আমার হাজবেন্ড, আমার ছেলে, আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো ভাবলাম যে একটু ঝাল কম দিয়ে রান্না করি, যেহেতু বাচ্চারা খাবে। যারা আপনারা ঝাল পছন্দ করেন আরো একটু বেশি করে ঝাল দিয়ে রান্না করে নিতে পারেন, সেই পর্যায়ে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে নেবেন। তো এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেবো। তো এখানে এই যে বললাম না, আরেকটু আমি পানি দিয়েছিলাম, আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে দিবেন। গরম পানি দিয়ে রান্না করলে যে কোনো রান্নার কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো বেশিরভাগ সময় আমি গরম পানি দিয়ে রান্না করি। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য। হালকা করে একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, কারণ ঢাকনা দিয়ে রাখলেই কাঁচামরিচের গ্রানটা খুব সুন্দর করে মাছের সাথে মিশে যাবে। আর দেখেন ঢাকনা দিয়ে রাখার পর একদম মাছের কালারটা কি সুন্দর দেখাচ্ছে, তেলগুলো একদম উপরে উঠে আসছে। আর এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। আর এই মাছটা যে কতটা পরিমাণ মজা হয়েছে একবার না খেলে একদমই বিশ্বাস করতে পারবেন না। আমরা সবাই অনেক মজা করে আজকে ভাত খেয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।